আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক আম, আজকে প্রায় 13 কেজির মতন আম কিনেছিলাম। তার মধ্যে 10 কেজি নিয়েছি খুব ভালো মানের আম, মানে এটা খুব ভালো আঠি, শক্ত আঠি হয়েছে এরকম। আর আমি একটা স্পেশাল আচার দিব আজকে, ঝাল টক মিষ্টি। তো সেই জন্য আর কি আমার মানে এরকম শক্ত আঠি ভালো আম দরকার, কারণ যেহেতু আমি আমগুলো সিল্কা সহকারে দিব। আর এই আচারটা দিয়ে দিবে আজকে আমাকে একজন স্পেশাল মানুষ, মানে সে হলো এই তো আমাকে সব সময় বিপদ আপদে বা আমাকে সব সময় আর কি উৎসাহ দেয় ভালো কিছুতে। সে হলো আমাদের এক আপা, সে হলো সাফার আম্মু। আমার ভিডিওতে এর আগেও কিন্তু আমি অনেকবার সাফা নামটা অনেক উচ্চারণ করেছি। তো এই আপা আমাকে অনেক মানে এইসব ক্ষেত্রে বা ভালো বলেন খারাপ বলেন সব কিছুতে আমাকে খুব সাহস দেয়। তো এই তো। আর আপার আচার, গত বছর আমি আপার হাতের আচার খেয়ে আমার এত ভালো লেগেছিল, তাই এর জন্য এবার সেভাবে আপারকে বলেছি আমি কিনে সুন্দর করে সব কিছু করে রাখবো, আপনি শুধু আমাকে আচারটা দিয়ে দিবেন। তো দেখতেই পেলেন আমি কিন্তু খুব সুন্দরভাবে আচারগুলো ধুয়ে এবং কেটে নিয়েছি, এবং এটাকে কিন্তু 4 টুকরো করে নিয়েছি। আর এটা কিন্তু কোনো ছিলে নেইনি, একদম ছিলকা সহকারে। আর এখন আমি এটার মধ্যে প্রায় 1 কাপের মতন লবণ দিয়ে এটাকে এখন পানি দিয়ে খুব সুন্দর করে ভিজিয়ে রাখবো 2-3 ঘন্টার জন্য। তো এই তো আমি কিন্তু প্রায় 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পর এখন খুব সুন্দর করে এটা ছেঁকে নিচ্ছি, এবং এখন কিন্তু আর কোনো ধুয়ে নিব না, আমরা এটাকে এভাবেই পানিটাকে খুব ভালোভাবে ছেঁকে এবং ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিব প্রায় আবার 1 থেকে 2 ঘন্টার মতন, মানে শুকাতে যতক্ষণ লাগে। এবং অবশ্যই তাড়াতাড়ি শুকানোর জন্য বা ভালোভাবে শুকানোর জন্য শুকনা কাপড় বা টিস্যু দিয়ে খুব সুন্দর করে কিন্তু আপনারা শুকিয়ে নিতে পারেন। আমি যেমন টেবিলের উপরে টিস্যু বিছিয়ে এবং টিস্যুর উপরে আমগুলো দিয়ে আবার টিস্যু নিয়ে হালকা হালকা করে চেপে চেপে মুছে নিচ্ছি। এতেই আমার প্রায় মানে এর জন্য আমার সময়ও কম লাগছে, কিন্তু তারপরও আমি ফ্যান দিয়ে আবার 1 থেকে 2 ঘন্টা এটা শুকাতে দিব। এটাতে আর কি কোনো পানি থাকা যাবে না। তো এদিকে আমগুলো শুকাতে দিয়ে এখন আপা থেকে শুনে নিলাম যে কি কি মশলা লাগবে। সরিষা লাগতেছে, জিরা, ধনিয়া, পাঁচফোড়ন, শুকনা মরিচ, গোলমরিচ, লবঙ্গ, এলাচি, দারচিনি। এবং সরিষাটা কিন্তু মানে সাদা সরিষা এবং কালো সরিষা দুটোই নিতে হবে। তো এই তো মশলাগুলো আমি খুব সুন্দর করে ভেজে ব্লেন্ড করে নিয়েছি। আর এইদিকে আপা কিন্তু আমার আচারটা বসিয়ে দিয়েছে। প্রথমে সামান্য পরিমাণ তেল দিয়ে কয়েকটা পাঁচফোড়ন, আস্তা পাঁচফোড়ন দিয়ে আর 4-5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছে। তারপরে দিয়ে দিয়েছে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। তো এগুলোকে আপা এখন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছে অল্প সরিষার তেল দিয়ে, এবং পরে কিন্তু অনেক তেল দিয়ে আচারটা করা হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে লবণ দিয়ে দিব, তারপরে আমগুলো দিয়ে পরিমাণ মতো আবার চিনি দিয়ে নাড়াচাড়া করব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ আদা রসুন বাটায় যে পানিটা আছে সেটা যেন না থাকে, সেজন্য ভালোভাবে মশলাটা কষিয়ে তারপরে কিন্তু আপা কিন্তু আবার লবণ দিয়েছে। আর এই তো লবণটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু সেইভাবে চিন্তা ভাবনা করে লবণ দিতে হবে, কারণ লবণ দিয়ে কিন্তু এটা প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা মতন ভিজানো ছিল, সেই জন্য। তো এখন একে একে আপা সব আম দিয়ে দিচ্ছে, সাথে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু তেলটা দিয়ে দিচ্ছে। তো এই তো, আর আম অনেক হয়ে যাচ্ছে কড়াইটার, মানে যে পাত্রে আমি বসিয়েছি সেটার তুলনায় অনেক আম হয়ে গিয়েছে। তো সেজন্য আমি আবার এটাকে অর্ধেক অর্ধেক করে নিয়েছি, এবং আমগুলো যখন আদা সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু এই যে আমি যে গরম মশলা, পাঁচফোড়ন এগুলো গুঁড়া করে রেখেছিলাম সেটা আপা দিয়ে দিচ্ছে। তো আমি কিন্তু এখন 2টা পাত্রতে আচারটা দিয়েছি। আর আপা কিন্তু এখন একদম অল্প আঁচে আচারটা বসিয়ে রেখেছে,
যতক্ষণ পর্যন্ত নাকি এই বুদবুদানি মানে বন্ধ না হবে ততক্ষণ নাকি আচারটা এইভাবে জাল দিতে হবে। তাহলে মানে বুদবুদানিও যতক্ষণ উঠবে ততক্ষণ নাকি মনে করব যে পানি আছে। তো এই তো আমার আচার কিন্তু এখন কমপ্লিট। আর এখন অনেক রাত হয়ে গিয়েছে। আচার দিতে দিতে প্রায় এত সময় লাগলো, আমি মনে হয় আমার এই সংসারে প্রথম এত আচার দিয়েছি। তো এই তো বরকে বলেছিলাম কিছু রান্না করি নাই, আজকে সারাক্ষণ আম নিয়েই ছিলাম। তো এর জন্য অফিস থেকে আসার সময় সে আবার আলবারাকা থেকে মিরপুর 12 এখান থেকে বিরিয়ানি নিয়ে আসছে, চিকেন বিরিয়ানি। তো আলবারাকার খাবার তো বরাবরই খুব মজা। তো আমি প্যাকেট খুলে দেখি যে চিকেন বিরিয়ানি নিয়ে আসছে। আমি আগে জানতাম না যে চিকেন বিরিয়ানি আনা হয়েছে। তো এই তো এখন রাতের খাওয়া দাওয়া শেষ করব এবং পরে সকালে অবশ্যই দেখাবো যে আচারটা কেমন হয়েছে। এবং আমি সকালবেলা ঠান্ডা হবে একেবারে তখন বয়মে নিব। তো এই যে কাচের বড় বয়ম আমার বাসায় আগে থেকে ছিল। তো এখন আমি আচারটা যেহেতু পুরোপুরি ঠান্ডা হয়ে আছে, এখন আমি নিয়ে নিব এবং পাত্রটা কিন্তু অবশ্যই ভালোভাবে শুকনা হতে হবে। তো আমার এটা আগে থেকেই ধোয়া ছিল, সেটাকে এখন টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। তো বিসমিল্লাহ, আচারটা নেওয়া শুরু করলাম। আর এই আচারটা আস্তে আস্তে থাকলেই বেশি ভালো লাগে, কিন্তু চিনির কারণে একটু একটু আর কি হালকা পাতলা গলে যায়। তবে বেশিরভাগ আমই শক্ত থাকে আর কি, মানে আস্তে আস্তে থাকে। আর এটাতে তেল বেশি দেওয়ার কারণ হলো এই আচারটা দিয়ে খিচুড়ি, মাংস সব কিছুর সাথে কিন্তু খুব ভালো যায়। তো এই তো পুরো আচারটা কিন্তু এই বয়মে হয়নি, আমার আরেকটা ছোট বয়মে নিতে হবে। আর এই যে টিস্যু দিয়ে তো প্রচুর বয়মে ভরতে গিয়ে যে পরিমাণ তেল পড়েছে, তো টিস্যু দিয়ে মুছে নিলাম। অনেক টিস্যু আর কি ব্যবহার করতে হয়েছে। তো এই তো মাশাল্লাহ খুব সুন্দর দেখতে হয়েছে আচারটা। আর পুরো এক বয়ম হয়ে গিয়েছে। এখন বাকিটা আমি অন্য একটা বয়মে ভরে নিব। আর এটা কিন্তু বাহিরেই খুব সুন্দর থাকবে। তো এই তো আমার আচার নেওয়া কিন্তু কমপ্লিট। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, আমার সাথে থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।